ফ্যাসিস্ট আমলে অনেক কিছু অনিয়ম, দুর্নীতি এবং আপনার স্বজনপ্রীতি যেটা আমরা বলি, এসবের কারণে জনগণ কিন্তু তাদেরকে ৫ আগস্টের লাল জুলাই দেখাইছে। আমার মনে হয় এটাই একটা শিক্ষা যে জনগণ এখন আর মানে সচেতন হয়ে গেছে। জনগণ এখন আর ওই ফ্যাসিজম মেনে নিবে না। তাদেরকে বঞ্চিত করলে তারা সেটা মেনে নেবে না। তারা তাদের অধিকারের জন্য রাস্তায় নামতে শিখে গেছে, অধিকারের জন্য ভয়েস রেইজ করতে শিখে গেছে। বিশেষ করে আপনি দেখেন, এর ভিতরে যদি আপনি দেখেন নারীদেরকেও যদি আলাদা করে দেখেন, যে আন্দোলনের সময় আমরা দেখেছি কিভাবে ঢাল হয়ে তারা সামনের দিকে আগাইছে, এবং এর পরবর্তীতেও নারীদেরকে পিছিয়ে রাখার জন্য অনেক দল অনেক ধরনের অপতৎপরতা চালাইছে। যখনই নারীদেরকে দেখছে দৃশ্যমান সাইবার বুলিং থেকে শুরু করে অনলাইন অফলাইন সব জায়গায় তাদেরকে হ্যারাসমেন্ট, নিপীড়ন, নির্যাতন করা শুরু করছে, কিন্তু তারপরেও তারা থেমে থাকে নাই। তারা একটা পরিবর্তন, একটা ভালো কিছুর জন্য আহ, আহ, ভোট ব্যালটে সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। এবং আমার মনে হয় ফ্যাসিজম আমলে যে জবাবদিহিতা, স্বচ্ছতা যে অভাবটা ছিল, তো সেইটা আমার মনে হয় নতুন সরকারের জন্য একটা শিক্ষা। নতুন সরকার যে ভুলগুলো তারা করে গেছে, আমার মনে হয় সেটা সে করবে না। এই যে আপনি দেখেন বাংলাদেশে প্রায় ২৬ থেকে ২৭ লক্ষ বেকার। তো এই বেকারটা কেন হয়েছে? এই বেকারটা কিন্তু এইভাবেই হয়েছে যে নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা ছিল না, জবাবদিহিতা ছিল না। আমরা দেখেছি যে কর্মসংস্থানগুলো দলীয় পারপাস সার্ভ করছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় পারপাস সার্ভ করা হয়েছে। ছাত্রলীগ দেখছি আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। আমার মনে হয় বিএনপি সরকার সেটা থেকে শিক্ষা নিবে, এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই কোনো দল কখনো পারপাস সার্ভ করবে না, কোনো মন্ত্রণালয়, কোনো দপ্তরেও না, কোনো অধিদপ্তরেও না। তো এইগুলাই হচ্ছে শিক্ষা। এবং কিছু পদক্ষেপ আছে, যেমন আমরা যদি দেখি যে দেশের অর্থনীতি থেকে শুরু করে কৃষি, বনাঞ্চল, যেমন আমাদের দেশের সবচেয়ে বড় আপনার উৎপাদন ব্যবস্থাটাই হচ্ছে কৃষি থেকে। তো আমার মনে হয় সরকার এখানেও হাত দিবেন, এবং বিএনপি সরকারের একটা বৃহত্তর পরিকল্পনা আছে কৃষি কার্ড নিয়ে, ফ্যামিলি কার্ড নিয়ে, ফার্মার্স কার্ড নিয়ে। তো এই যে আবার স্বাস্থ্য খাত নিয়ে, এবং জানেন যে প্রায় আপনার ১ লক্ষর উপরে এই এখনই নিয়োগ দিবেন নারী সেবাকর্মী, কারণ সেবার ক্ষেত্রে নারীরা একটু আগানো। তো এই যে সব সাইড নিয়ে যে একটা পরিকল্পনা আছে, এবং সেটা যদি সুষ্ঠুভাবে রান করতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে, তাহলে আমার মনে হয় এই সরকার দীর্ঘমেয়াদীভাবে রান করবে, এবং এটা থেকে একটা শিক্ষা পাবে। পরবর্তীতে যারাই আসবে না কেন, তারা থেকে শিক্ষা নিবে, এবং তারা সবাই জনগণের জন্য কাজ করবে, এবং এর বিপরীতে কাজ করলে জনগণ সেটাকে লাল কার্ড দেখাবে, সেটা যে দলই হোক না কেন।